এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জানো মা, এই যে বম্বে থেকে অডিশন দিয়েছিলাম, সেই অডিশনে আমি সিলেক্ট হয়ে গেছি। তাই? বিখ্যাত মিউজিক ডাইরেক্টর এআর রহমান সে আমাকে নিজে ফোন করে বলেছে তার সামনের ছবিতে আমি গান গাইছি। আকাশ, তুমি কাঁদছো মা? এটা কান্না নয় রে বাবা, আজ আমার চোখে আনন্দের বন্যা। এত বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। শুধু দুঃখ, এই সুখের দিনটা তোর বাবা দেখে যেতে পারলো না। বাবা সব দেখছে মা। বাবা, তোমার সব কথা আমি রেখেছি বাবা। তুমি দেখো, আমি আরো অনেক অনেক বড় হব। আই লাভ ইউ বাবা। আকাশ, তোর কাকা কাকিমাকে এই সুখবরটা দিয়ে আয় যা। আজ ওনাদের জন্য তো তুই এই জায়গায় পৌঁছাতে পেরেছিস বাবা। ঠিক বলেছো মা। মা, তোমার স্থান এখানে আর ওনাদের স্থান না 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 না, তোর স্থান আমার পায়ে নয় রে, আমার বুকে। তোর জন্য আমার গর্বে বুক ভরে যাচ্ছে। তোর বাবা মৃত্যু শয্যায় আমার হাত দুটো ধরে বলেছিল, তুই আমার আকাশকে দেখিস। আমি অনেক বড় গায়ক হতে চেয়েছিলাম, কিন্তু হতে পারলাম না। তুই ওকে বড় গায়ক। অনির্বাণ, আমি কথা দিচ্ছি, আমি আকাশকে বড় গায়ক করে তুলব। আকাশ আর নীল দুজনেই আমার কাছে সমান। তোর মতো বন্ধু থাকলে মরেও শান্তি। বাবা চলে যাওয়ার পর তোমরা কোনোদিনও বাবার অভাব বুঝতে দাওনি। নীল আমেরিকা চলে যাবার পর তুইও তো নীলের অভাব আমাদের বুঝতে দিসনি। দু ছেলের দায়িত্ব তুই একাই পালন করেছিস। উফ, এই নীলটাকে যে কতদিন দেখিনি, ওর এমবিএ যে কবে শেষ হবে। এক সেকেন্ড, নীলের ফোন। নীল? হ্যাঁ হ্যাঁ নীল, বল কি খবর? বাবা, আমি সব কথা শুনছি, তুমি আগে ফোনটা আকাশকে দাও তো। আকাশ এখানে? ও কি করে জানলো? মনের টানে। নীলের কথা বল, কথা বল। ওর কাছে বাবা মারা গে তো ওই। এই নীল, কিরে কি খবর? আমি এমবিএ তে ফার্স্ট ক্লাস পেয়েছি। কিছুদিনের মধ্যেই আসছি। কলেজে কয়টা কাজ আছে, বাস, তারপর সোজা কলকাতা। আগে বল তোর জন্য কি আনবি? আমার কিচ্ছু চাই না ডার্লিং, আমার শুধু তোকে চাই, তোকে। দারুণ, ফ্যান্টাস্টিক। সুইটহার্ট, আজ ভ্যালেন্টাইন্স ডেতে এই শ্যুটটা তোমায় উপহার দিলাম। সত্যি? থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। টান টান। ওয়াও, বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। প্লেজ অল মাইন। চকলেটটা এখানে, এখানে। বেশি চকলেট খেলে সুগার হবে। হোক, চকলেট তো আজ আমার চাই চাই। সবাই দেখছে। দেখুক, সবাই জানে তুমি আমার, তুমি শুধু আমার। যতদিন বেঁচে থাকবো শুধু তোমায় ভালোবাসবো। আর যখন থাকবো না, তখন আমার এই শ্যুটটা তোমায় আমার কথা মনে করিয়ে দেবে। এমন কথা আর কখনো মুখে আনবে না। সারা জীবন তুমি আমার পাশে থাকবে। বেবির তো এইটুকুতেই চোখে জল। দাও 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 দাও, ওকে একটা ফোন করি। আর আমি এক্ষুনি পৌঁছেছি, ওয়েট কর ওয়েট কর। ওকে ওকে, তাড়াতাড়ি আয়, ও রাস্তায় আসছে। ও আচ্ছা, হ্যাঁ মা বলো। কি কি বলছো? হ্যাঁ, আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে নিয়ে আসছি। এক্ষুনি আসছি মা, এক্ষুনি। কি হয়েছে জানি? মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে। চলো আমিও যাচ্ছি। না না, চিন্তার কিছু নেই। মায়ের মাঝে মাঝে এরকম হয়। তোমার বন্ধু তো এক্ষুনি আসবে, তুমি বরং এখানে থাকো, আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ট্যাক্সি! চলো আমি এগিয়ে। সাবধানে যেও। হ্যাঁ, বাই সুবিধা। ওকে, এনজয়, বাই বাই। নিউ আলিপুর। হ্যাঁ, এ কি রে, তুই একা? তো ফিয়ান্সে কই? আর ধর, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিল। এই মাত্র ওর মায়ের শরীর খারাপের ফোন আসাতে চলে গেল।
এই জাস্ট গেল। ও বাড লাক। গুড লাক। ছোটবেলায় কুষ্টি থেকে জ্যোতিষী তো বলেইছিলেন ওরা রাজ্যটক। তাহলে চাঁদনির জন্মদিনের পার্টিতে তোরা সবাই আসছি। আর এই জন্মদিনের পার্টিতে ওদের বিয়ের অ্যানাউন্সমেন্টটাও করে দাও। কি বলো গৌরী? এই দেখ, আলাপ করিয়ে দিস, এই আমার বন্ধু অনিরুদ্ধ আর ওর স্ত্রী গৌরী। প্রণাম করো। আরে থাক 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 থাক, ঠিক আছে, ঠিক আছে। প্রণাম করো। আরে থাক থাক। আর ওদের একমাত্র ছেলে নীল। নমস্কার। ওরা তাহলে কথাবার্তা বলুক, আমরা বরং ওদিকটা যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আমরা ওদিকটা যাই, কথা বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নিধর, আপনাকে কত খুঁজে বেড়াচ্ছি, এখানে এভাবে পেয়ে যাও ভাবতেই পারিনি। আমায় খুঁজছিলেন কেন? আবার টুথপেস্টের অ্যাড? এবার মেড ফর ইচ আদার। টু স্মার্ট। অলওয়েজ। হ্যাঁ, ভেরি গুড। আকাশ, এ থ্যাঙ্কস রে। বাবা আমাকে আবার থ্যাঙ্কস। আমি থাকতে তোর কোনো কিছু নষ্ট হতে দেবো না। কাকা এতক্ষণ তোর কথাই ভাবছিলাম, তুই এসে গেছিস, ভালো হয়েছে। কিন্তু তুই এখানে? আমি এখানে আরে তোরা দুজন একসাথে হলে কথাই শেষ হয় না। চল 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 চল। এই দিনটা বারবার ফিরে আসুক। এত দেরি করলে কেন? সরি। চল মা, এবার কেকটা কাটবি, চল চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Chandni. Happy birthday to you. শোন না, কথা আছে, এদিকে চল। আরে কি হলো? আজ তোকে একটা সারপ্রাইজ দেবো। আমাদের একমাত্র সন্তান চাঁদনি, এই চাঁদনিকে যার হাতে আমরা তুলে দেব, তার সঙ্গে আজ আপনাদের পরিচিত করাতে চাই। আমাদের আমন্ত্রণে সে আজ এখানেই উপস্থিত আছে। এসো, আয় অনিরুদ্ধ। আমার ঘনিষ্ঠ বন্ধু অনিরুদ্ধ চৌধুরীর একমাত্র সন্তান নীলাদ্রি চৌধুরী। এই সেই, খুব শিগগিরই এরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ। Hi everybody. My son, Niladri Chaudhary. Let me introduce your new MD. নমস্কার স্যার, আমি বলছিলাম কি, কি বলছো? আজকে শাহাদের ওখান থেকে কাপল পার্টি ইনভিটেশন এসছে, আপনাকে তো ওখানে যেতেই হবে স্যার। Shut up. এইসব পার্টিতে আমি গিয়ে কি করবো? নীল 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 যাবে। তুমি চাঁদনিকে নিয়ে এই পার্টিটা অ্যাটেন্ড করবে, কেমন? আকাশ, এই আকাশ, আরে কোথায় তুই? আকাশ, কার ধ্যান করছিলি? শোন, আজ সানডে হোটেলে কাপল পার্টি আছে। নীল, তোরা যা, আমার শরীরটা ভালো লাগছে না। কোনো কথা নয়, আমার দিব্যি রইলো, তোকে যেতেই হবে। Ladies and gentlemen, may I have your kind attention please? আজকের জীবনে দাঁড়িয়ে যেখানে বিবাহের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ব্যাপারটাও একটা ফ্রি গিফট হিসেবে চলে আসে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু 25 বছর একসঙ্গে কমপ্লিট করা চারটিখানি ব্যাপার নয়। তাই একটা জোরে হাততালি হয়ে যাক মিস্টার অ্যান্ড মিসেস সাহার জন্য। আজকের গেম রুলস আশা করি সবার কাছে ক্লিয়ার, কিন্তু এখন আমরা এই কাপলের হাত ধরে চলে যাব আর একটু পেছনে, এই কাপলের প্রেমের জীবনের গোল্ডেন এরাতে। চলো। আকাশ, আকাশ,
আকাশ, আকাশ, এই আকাশ, चांद से बढ़कर चांदनी है वो, राग से बढ़कर रागिनी है वो। আমি যাকে ভালোবাসি না তাকে দেখলে তোর মাথা ঘুরে যাবে। শি ইজ জাস্ট বিউটিফুল। আকাশ 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 তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেখো আমি তোমায় বলছি তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আই লাভ ইউ আকাশ, আই লাভ ইউ। আমি শুধু তোমার, আমি শুধু তোমার আকাশ। আই লাভ ইউ আকাশ। এসব কি বলছো নীল? পুরোহিতের সঙ্গে কথা বলে পঞ্জিকা হাতে আমি বিয়ের দিন ঠিক করতে এলাম, আর তুমি পাত্র পাল্টে দেবার কথা বলছো? অনিরুদ্ধ, তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস এ কথা? না মানে নীল অন্য একজনকে ভালোবাসে। দেখ আমি বলি কি, আকাশ খুব ভালো ছেলে। তুই চুপ কর। তোমাদের বড় লোকের খেয়ালের জন্য একটা চাল চুলোহীন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আপনি কাকে চালচুলোহীন বলছেন? এই বাড়িটা আমার যতটা জায়গা, আকাশের জায়গা ততটা। আজ আছে, কাল তো নাও থাকতে পারে। আরে ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়, এ তো পরের ছেলে। এই পরের ছেলে আকাশের হাতটা শক্ত করার জন্য আমি আজই পার্ক স্ট্রিটের চৌধুরী ম্যানশন, হাওড়ার বিস্কিটের ফ্যাক্টরি, কৈলানের মাছের ভেড়ি এবং ট্যাংরার লেদারি ফ্যাক্টরিটা আজই ওর নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। তা হয় না। কেন? কেন হয় না? আকাশ আমার থেকে অনেক অনেক বেশি সুখে রাখবে চাঁদনিকে। প্লিজ প্লিজ আঙ্কেল মেনে নিন। আকাশকে আমি ভালো করে চিনি না বাবা, কিন্তু তোমার চোখ থেকে মনে হচ্ছে আমি ঠকবো না। যে ভক্তের মাথায় এই দেবতার হাত থাকবে, তার হাতে মেয়েকে তুলে দিতে আমার এতটুকু আপত্তি নেই বাবা। এটা হতে পারে না। কেন হতে পারে না? আমি মনিকাকে ভালোবাসি। তুই কি চাস না যে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে সুখে থাকি? প্লিজ তুই চাঁদনিকে বিয়ে কর। আমি জানি তুই চাঁদনিকে ভালোবাসিস। আরে দোস্ত, তুই আমার জান, আমার মন, আর তোর মনে খবর আমি রাখবো না? সালা ইডিয়েট। সত্যি ভাগ্যটা আমার খুব ভালো। আকাশ চাঁদনিকে এই বাড়িতে নিয়ে এসে বাড়িটা একেবারে আলোয় ভরিয়ে দিল। এই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ও এই বাড়িতে প্রথম এলো, মিষ্টি মুখ করা ওকে। হ্যাঁ মা। কি হচ্ছে দেখি? মা বললো না মিষ্টি মুখ করাতে। আকাশ, এটা ধর তো বাবা, দেখি। এই যে খুব ভালো লাগছে। দেখি বালাগুলো। এই সোনার হাতে এই সোনার কাকনগুলো দারুণ মানাবে। পছন্দ হয়েছে? খুব সুন্দর। এগুলো আমার সব শাশুড়ি মায়ের গয়না। এখন থেকে এগুলো সব তোমার। আকাশ, এগুলো সোনার দোকান থেকে সব পালিশ করে নিবি। চাঁদনি, কাল থেকে তুমি সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে। আজ শুধু একবার শেষবারের মতো আমাকে বলতে দাও, I love you, চাঁদনি। I love you.
চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি। আমি নীল, কেন এভাবে স্যাক্রিফাইস করছিস নীল? নীল, সবকিছু ভাগ করা যায় বাবা, কিন্তু ভালোবাসা ভাগ করা যায় না। চাঁদনি আর আকাশ দুজন দুজনকে খুব ভালোবাসে বাবা। বিলিভ মি, তোমাকে ছেড়ে আর একটা মুহূর্তও থাকতে পারছি না। তুমি না একবার বলো না আই লাভ ইউ। কেন বুঝতে পারছো না? একবার বলো প্লিজ। কেমন করে বলবো? আরে তাতে কি আছে, রাস্তায় তো লোক, আমি সবার সামনে বলছি আই লাভ ইউ চাঁদনি, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুভ সময় তো প্রায় পার হয়ে যাচ্ছে। দেখুন স্যার, লাশের জ্যাকেটের পকেটে এগুলো পাওয়া গিয়েছে। এগুলো আমি আকাশকে দিয়েছিলাম। আকাশ, আকাশ, আকাশ! কি রে, হ্যাঁ? দোলের দিন এরা মন মনা হয়ে আছিস কেন? দাও তো বাবা, রং দিয়ে ওর ফ্যাকাশে মুখটা একেবারে রঙিন করে দাও। যাও তো, যাও। যথেষ্ট হয়েছে। আকাশ এখন অতীত, আর সেটা তুই মেনে নে। পারবো না। আমি যতদিন বাঁচবো আমার মনে আকাশ বেঁচে থাকবে। কি বললি তুই? আমার আকাশ! কতবার কি হচ্ছে? কি হলো তোমার? এরকম করছো কেন? কি হলো? মাইন্ড ইট, থার্ড স্ট্রোক হলে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। আমি আর বাঁচবো না। মরার আগে ওকে আমি নীলের হাতে তুলে দিয়ে যেতে চাই। না বাবা, এ হয় না। কেন হয় না? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? চাঁদনি, তুই কি চাস আজকে তোর জন্য তোর বাবার এই অবস্থা? তুই কি চাস আমার সিঁদুর মুছে যাক? তুই নীলকে মেনে নে মা। ওনার হার্টের অবস্থা তো খুব খারাপ, ওনাকে কিন্তু কোনো টেনশন দেওয়া চলবে না। মাইন্ড ইট, থার্ড স্ট্রোক হলে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। কিরে, চুপ করে আছিস কেন? রাজি হয়ে যা, আমাকে দেখে যেতে দে মা। দে তোর হাতটা দে মা। Don't touch me. আমি কি কিছু ভুল করলাম? আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী। আমি জানি আজ থেকে আমার উপর আপনার অধিকার আছে, আর যদি স্বামী স্ত্রী সম্পর্ক এই হয়, এই নিন। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বিয়ে মানে শুধু দৈহিক সম্পর্ক নয় চাঁদনি, বিয়ে মানে
মনের মিলন, আত্মার মিলন। আমি কি তোমায় জোর করে বিয়ে করেছি? বলো। চুপ করে থেকো না চাঁদনি, চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না। আমি জানি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিয়ে। ঠিক তাই, আমি শুধুমাত্র আমার বাবার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমার মন প্রাণ জুড়ে শুধুই আকাশ। আমি যতদিন বাঁচবো আমি শুধু আকাশের। শোনো, বলছি যে আমার মনে হচ্ছে ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা না ঠিক গড়ে ওঠেনি। তুমি কি করে বুঝলে? মায়ের চোখে কি ফাঁকি দেওয়া এত সহজ? ছোটখাটো ব্যাপারগুলো আমার চোখে পড়ে যায়। শিলিগুড়ির এয়ার টিকিট, আমাদের চা বাগানের সমস্যাটা আর ফেলে রাখা যাবে না, এখনই মিটিয়ে ফেলা দরকার। আর সে কাজের দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। কিন্তু বাবা, কলকাতার অফিসের। আরে ও আমি সামলে নেবো। বাবা, আজও আপনি ওষুধ খেতে ভুলে গেছেন কিন্তু। বৌমা, কাল নীলের সঙ্গে তুমিও যাচ্ছ, ওর কাজ সামলানো হবে, সেই সঙ্গে তোমার হনিমুনটাও হয়ে যাবে। কি হয়েছে চাঁদনি? চাঁদনি, এত রিকোয়েস্ট করা সত্ত্বেও কাজ শুরু হয়নি কেন? কি বলছেন কি আপনি? একটা ডিসপিউট বাগান কেনার আগে সব প্রবলেম সলভ করে নেওয়া উচিত ছিল। আমার কি উচিত ছিল সেটা আপনার থেকে আমি ভালো বুঝি মিস্টার অশোক। আপনি তো এখানে নোংরা পলিটিক্স করছেন, পার্টির স্বার্থ দেখছেন। একটা কথা জেনে রাখুন মিস্টার অশোক, পার্টি কিন্তু এই শ্রমিকদের পেটের ভাত জোগাবে না, আর এই কথাটা দুদিন পর সবাই বুঝে যাবে। পরে কি হবে দেখা যাবে। এখন এই বাগান আর কারখানা খুলতে হলে আমাদের দাবি মানতে হবে, নইলে সব বিক্রি করে চলে যেতে হবে। আমি আগের মালিকদের মতো নই মিস্টার অশোক, যে সমস্যা দেখে পালিয়ে যাব। আমি জানি যে এই বাগান যতবার হাত বদল হবে ততবার আপনার এই পকেটগুলো ভরে উঠবে। আই এম রিয়েলি ভেরি সরি। তার হবে না। ম্যানেজার বাবু। ইয়েস স্যার। সব শ্রমিকদের জানিয়ে দিন কাল থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে আসবে তারা ডবল মাইনে পাবে। ওকে স্যার। আর যারা এই নোংরা ইউনিয়নবাজি করবে তারা ছাঁটাই হয়ে যাবে। শিওর। ম্যানেজার, তোর মালিক তো বহুত জিদ্দি আছে, লেকিন ওকে তো এর ফল ভুগতে হবে, জরুর ভুগতে হবে। অন্য কিছু অর্ডার দেবো? কিছু তো খাও। আরে জলটা খেয়ে নাও। কত হয়েছে? 300 টাকা। চাঁদনি! আকাশ! আর কতদিন ওকে নিয়ে পাগলামি করবে?
আর যদি তোমার একটা কিছু হয়ে যেত, আমি মরে যেতাম। একটা মিথ্যেকে আঁকড়ে ধরে এভাবে বাঁচা যায় না চাঁদনি। আমি বাঁচতে চাই না। তাছাড়া আমি মরে বাঁচি, তার সঙ্গে আপনার কি যায় আসে? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এই সম্পর্কের নাম কি? আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিকই বলেছ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি। তুমি আমার স্ত্রী। চাঁদনি, বোঝার চেষ্টা করো। আকাশ আমারও সবকিছু ছিল, আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, আমার সবকিছু ছিল, কিন্তু বাস্তবকে মেনে নিতে হয় চাঁদনি। কষ্ট আমারও হচ্ছে। আকাশ নেই, আকাশ মারা গেছে, আর এটাই সত্যি। আমি মানি না, আকাশ বেঁচে আছে। আমি ওকে নিজের চোখে দেখেছি, নিজের কানে সুর শুনেছি। এটা কি করে সম্ভব চাঁদনি? আমি নিজে ওর মুখাগ্নি করেছি। তোমার আমার সবার সামনে চিতাপুরে ছাই হয়ে গেছে। এসব মিথ্যে। কি বলছো কি তুমি? এখন তো আপনাকে আমার সন্দেহ হচ্ছে। খেলাটা আপনি বেশ ভালোই শুরু করেছিলেন, কিন্তু আপনি হেরে গেছেন মিস্টার নীল। চাঁদনি, চুপ করো। কেন চুপ করব? আপনি আপনার ছোটবেলার বন্ধুকে খুন করেছেন, আপনি মেরে ফেলেছেন ওকে। আপনি একজন খুনি। আপনি বন্ধু নন, বিশ্বাসঘাতক। একটা কথা জেনে রাখুন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এই কথা তুমি বলছো? তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আজ অব্দি তোমাকে কোনোদিন ছুঁই। ছবিন কি করে? এতদিন তো আমার কাছে ভগবান সাজার চেষ্টা করেছিলেন। মন চেয়ে পাবেন না জেনেও মন জয় করার নাটক করেছিলেন আপনি। বাস চাঁদনি, অনেক বলেছো, আর নয়। তোমার কথা যদি সত্যি হয়, আকাশ যদি সত্যি বেঁচে থাকে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তোমার সামনে এনে নিয়ে আমি প্রমাণ করে দেবো যে তুমি যা বলছো তার একটা কথা সত্যি নয়। ওকে স্যার, ওকে। শুনুন, সরি, কাল রাতে আমি আপনার সঙ্গে রাগের মাথায় খুব খারাপ ব্যবহার করেছি। ইটস অলরাইট। প্লিজ চোখের জলে সুন্দর মুখটা নষ্ট করো না। এই মুখে আমি শুধু হাসি দেখতে চাই। আপনি খুব ভালো। কাল রাতে তুমি বলেছিলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সত্যি এমন একটা সম্পর্ক যার কোনো নামই নেই। ঠিক আছে, তাহলে আজ থেকে এই সম্পর্কের একটা নাম দেওয়া যাক, ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ। এবার চলো তোমার মনের মানুষকে খুঁজে বার করি। এসো। দাদা শুনছেন? আচ্ছা, কাল এখানে এসে একজন গিটার বাজাচ্ছিল। এখানে তো অনেকেই আসেন, এত মনে রাখা অসম্ভব। উনি গিটারে একটা সুরও বাজাচ্ছিলেন। ও ইয়েস ইয়েস, অ্যান্থনি গোমস। অ্যান্টনি গোমস? অ্যান্টনি গোমস? আচ্ছা, উনি কোথায় থাকেন? ওই তো খ্রিস্টান কলোনিতে থাকে, খুব ভালো গান গায়। যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। চলুন। কদিনের জন্য যাচ্ছিস বাবা? এই মম 7-8 দিনের প্রোগ্রাম, বাট যাবো আর আসবো। সাবধানে যাস বাবা। একেবারে সাবধানে যাস। একেবারে মম। অ্যাঞ্জেল, মমের খেয়াল রাখো। ওকে, বাই বাই। বাই। এক্সকিউজ মি, অ্যান্টনি গোমস আছেন বাড়িতে? ও তো এক্ষুনি বেরিয়ে গেল। কোথায়? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আকাশ! আকাশ!
স্যার কি হয়েছে ম্যানেজার বাবু? একটা গুড নিউজ আছে স্যার। কি? বাগানের সমস্ত শ্রমিক স্বেচ্ছায় কাজ করতে রাজি হয়েছে। বাগান খুলে ওরা ভীষণ খুশি। বন্ধ করো! আরে কি হচ্ছে কি? Hi. I'm Anthony Gomes. আপনি একটু সাবধানে যাবেন। আমার একটা প্রোগ্রাম আছে, নাহলে আপনি যেখানে থাকেন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসতাম। Are you okay? Yes, I am. Take care of yourself. I'm sorry. I'm Anthony Gomes. না, তুমি আকাশ, তুমি আমার আকাশ। চাঁদে! আকাশ 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 আকাশ! আর কতদিন এই নামটা মুখে আনবে? চলো 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 বলছি। আর কতবার ওই নামটা মুখে আনবে বলো, জবাব দাও। বিশ্বাস করুন, ওই আকাশ। কি করছেনটা কি? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। I'm sorry. আর কত লুকোচুরি খেলবি তুই? ধরা পড়ে গেছিস আকাশ, ধরা পড়ে গেছিস তোর ভালোবাসার কাছে, তোর বন্ধুর কাছে। আপনি নিশ্চয়ই আপনার কোনো স্বার্থের জন্য আমাকে আকাশ সাজাবার চেষ্টা করছেন। I'm not আকাশ, I'm Anthony Gomes. আর কত মিথ্যে কথা বলবি তুই? সত্যিকে গোপন করা যায় না আকাশ। আর কতবার বলবো আমি আকাশ নই নই নই? দেখ একবার, দেখ একবার চাঁদনিকে, ও এখনো তোর জন্য অপেক্ষা করে আছে। প্লিজ প্লিজ আর নাটক করিস না, প্লিজ একবার বল তুই আকাশ। আমাদের বন্ধুত্বের দিব্যি রইল, সত্যিটা স্বীকার কর। একবার 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 বল তুই আকাশ, প্লিজ, জাস্ট একবার। ঠিক আছে, দেখে যুদ্ধে কে জেতে কে হারে। এখনো বলবি তুই আমার আকাশ নস? কি রে
আমি আকাশ, আর আমি অ্যান্টনি কোমস। তাহলে কেন আশীর্বাদের দিন আমাকে ফেলে পালিয়ে গেছিলে বলো? তোমার কাছে কোনো উত্তর আছে? থাকবো সব কথা এখন না, আজ তোকে বলতেই হবে। বল, সেদিন যখন সোনার দোকান থেকে বেরিয়েছি। আরে কি রে ভাই? আরে দেখে গাড়ি। আরে আরে এই অ্যান্টনি, এই কি রে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? খুব ভালো। সেই বম্বের অডিশন, তারপরে এই আজ এতদিন পর দেখা। আর বোধহয় দেখা হবে না। এখানকার বাড়িঘর সব বিক্রি করে দিয়ে একেবারে পাকাপাকি ভাবে দার্জিলিং এ সেটেল হলো। এই মাসিমা কেমন আছে? ভালো নেই রে, চোখে একদম দেখতে পায় না। খুব তাড়াতাড়ি চোখের অপারেশন করাতে হবে। এই শোন, আজ কিন্তু আমার আশীর্বাদের দিন, তোকে আজ কিন্তু ছাড়ছি না। হবে না রে, 2:10 ট্রেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চল সাবধানে যাস। আমার মনে হয় কতগুলো গুন্ডা আমায় ফলো করছে। কি ব্যাপার বলতো? বোধহয় ওরা জেনে গেছে আমার সঙ্গে অনেক ক্যাশ টাকা আছে। কি হবে? তুই এক কাজ কর, আমার সাথে আয়। শোন অ্যান্টনি, তুই আমার জ্যাকেটটা পরে নে, আর আমার বাইকটা নিয়ে এই গলি দিয়ে সোজা মেন রাস্তা ধরে চলে যা, আর আমি ততক্ষণ ওদের মিসগাইড করছি। ওকে? থ্যাংক ইউ। ইডিয়েট! যেটা জ্যাকেট পরা সেটাই আকাশ। মার ওকে। ওর বাইকের নাম্বার 0173। আই ওয়ান্ট টু কিল হিম। ঠিক আছে স্যার। আমার গয়নাগুলো? ও শিট, ওগুলো তো আমার জ্যাকেটে রয়ে গেছে। এই, তোরা তো ভুল লোককে মেরেছিস। অ্যান্টনি! আরে ওই তো আকাশ, মার ওকে। তখন বুঝলাম ওদের আসল উদ্দেশ্য অ্যান্টনি নয়, আমায় মারা। তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি অ্যান্টনির বাড়ি যাই। ওর মার শারীরিক অবস্থা দেখে অ্যান্টনির মৃত্যু সংবাদ জানাতে পারিনি। মম, আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই অ্যান্টনি হয়ে থেকে যাই ওর মার কাছে, আর অ্যাঞ্জেলি আমাকে এই বারে গান গাওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, কিন্তু আমি আর কতদিন তোর ভালোবাসাকে বই নিয়ে বেড়াবো? তুই তো আমার ভালোবাসা মনিকার কথা জানিস। এবার আমাকে ওকে নিয়ে সুখে থাকতে দে, আর তুই তোর চাঁদনিকে নিয়ে সুখের ঘর বাঁধ। কি বলছিস কি তুই? তোরা দুজনে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস, তোরা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ। ভুল বন্ধু, অগ্নি সাক্ষী করে বিয়ে করে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া যায়, কিন্তু ভালোবাসা না থাকলে সব বন্ধনে আলগা হয়ে যায়। চাঁদনি এখনো তোর। এবার আমি চাঁদনিকে তোর হাতে তুলে দিয়ে দায়মুক্ত হতে চাই, আর আমি আমার মনিকাকে বিয়ে করে হব দি মোস্ট হ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড। মনিকা? কিন্তু তোর মনিকা কোথায়? সেও আমার ভালোবাসার টানে এই শহরে চলে এসেছে। কাল মন্দিরে মনিকাকে তুই আমার হাতে তুলে দিবি। মনিকা এখনো আসেনি, আমি মনিকাকে একটু নিয়ে আসছি। এই বেশে প্রথম দেখছি তোমায়, খুব সুন্দর লাগছে। জীবনটা কেমন বদলে যায় চাঁদনি, তাই না? আমি যে চাঁদনিকে জানতাম সে শুধু আমার ছিল,
শুধু আমায় ভালোবাসতো, আর আজ তারই চোখে আমি অন্য একজনকে দেখতে পাচ্ছি। আকাশ, আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ভালোবাসার অর্থ কি সেটা শিখেছি আমার স্বামীর কাছ থেকে। হ্যালো, অ্যাক্সিডেন্ট? নীলের অ্যাক্সিডেন্ট? আমার স্বামী কেমন আছে? কে আপনার স্বামী? আমার স্বামী মিস্টার নীলাদ্রি চৌধুরী। বলুন না কেমন আছে, বলুন ভালো আছে। সিরিয়াস কন্ডিশন, দুটো কিডনি এফেক্টেড, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি ক্রিটিক্যাল কন্ডিশন? কলকাতা না সম্ভব নয়? কি বলছো কি? ঠিক আছে, আমি মেডিকেল টিম নিয়ে এখনই চার্টার ফ্লাইটে পৌঁছে যাচ্ছি। আমাদের হাতে আর একদম সময় নেই, ইমিডিয়েট কিডনি চাই। আমাদের দুজনেরই ব্লাড গ্রুপ এক, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। কিডনি আমি দেব। ডাক্তারবাবু, ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আরে ডক্টর চ্যাটার্জি, আপনি? হ্যালো ডক্টর সেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট? নীল, আমার ছেলে কেমন আছে? কেমন আছে? কেমন আছে ও? দ্য পেশেন্ট ইজ টোটালি আউট অফ ডেঞ্জার নাও। ওকে কেবিনে দেওয়া হয়েছে। আসুন আসুন আপনারা। এই তো আমি কখনো তোমায় ছেড়ে যাব না। সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। আকাশ কোথায়? আকাশ? আকাশকে ধন্যবাদ। ঠিক সময়ে কিডনি ডোনেট না করলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, পাশের কেবিনে কিডনি ডোনার আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি চলুন। ডক্টর চ্যাটার্জি প্লিজ। ও মাই গড, এই কি করেছেন ডক্টর সেন? কেন? আজ থেকে 7-8 মাস আগে ওকে মারাত্মক জখম অবস্থায় নদীর ধার থেকে লোকজন আমার কাছে নিয়ে আসে। ও প্রায় 3 মাস কোমায় ছিল। যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন আমি ওকে বলেছিলাম, গড সেভ ইউ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে মনে রাখবেন, কোনো অবস্থাতেই আপনাকে অজ্ঞান করা চলবে না। খুব প্রয়োজন হলে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া যেতে পারে, কারণ আপনি অজ্ঞান হলে আপনার জ্ঞান ফিরবে। এখন সব ভগবানের হাতে, একমাত্র তিনিই বাঁচাতে পারেন। ডক্টর সেন, আমাদের হাতে আর কিছুই নেই। আমি আমার নিজের ছেলের সুখের জন্য ওকে মারতে চেয়েছিলাম। আমায় তো ক্ষমা করে দে আকাশ, প্লিজ আকাশ, প্লিজ প্লিজ। আকাশ, হে নীল, তুই কি করলি ভাই? কি রে, তুই আর আমাকে বোকা বানাতে পারবি না রে। এবার কিন্তু আমি জিতে গেলাম। হ্যাঁ, চাঁদনি, নীল, সুখে থেকো। আকাশ, 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 আকাশ! এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।